হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আলোচনা করব, ভারতের গুরুত্বপূর্ণ নদী ও তার নিকটবর্তী শহর। তো বন্ধুরা, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তোমরা অনেকেই লক্ষ্য করবে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এরকম একটি প্রশ্ন আসে যে ধরুন হচ্ছে বরানগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তোমাদের এইভাবে প্রশ্ন আসবে, বা প্রশ্ন আসলো যে বরানগর শহর কোন রাজ্যে অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত। তোমাদের কিন্তু এভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে প্রত্যেকটি পরীক্ষায়। তো এই পার্টটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সমস্ত গুরুত্বপূর্ণ নদীর নাম, কোন শহরের কাছে অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত, সমস্ত কিছু বিস্তারিত বিষয় আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতেছি। তো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুরা, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুতি করে তুলছে। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি কি 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 নদী রয়েছে, কোন কোন শহরের রয়েছে, সমস্ত কিছু আমরা আলোচনা করছি। তো দেখো, তোমাদের এখানে প্রথমে যে নদীর নাম, সেটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে গঙ্গা নদী। যে শহরের পাশে অবস্থিত সেটা হচ্ছে বরানগর, বলে দিলাম। কোন রাজ্যের অবস্থিত? পশ্চিমবঙ্গ। এরপর রয়েছে হুগলি নদী, কলকাতা, পশ্চিমবঙ্গ। নেক্সট হুগলি নদী, মুর্শিদাবাদ, কোথায়, কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। তো দেখো, তোমাদের পশ্চিমবঙ্গের টোটাল তিনটি এখানে হয়ে গেল, তিনটি প্রশ্ন একসাথেই। হুগলি নদীর তীরে রয়েছে তোমাদের কলকাতা, মুর্শিদাবাদ, আর রয়েছে গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে তোমাদের বরানগর। ঠিক আছে। এরপর রয়েছে পেন্নার, কোন শহরের কাছে অবস্থিত? লেনোর শহরের কাছে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত রয়েছে? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কৃষ্ণা নদী, কোন শহরের কাছে অবস্থিত বন্ধুরা? বিজয়ওয়াড়া। তোমরা অনেকেই জানো কৃষ্ণা নদী বিজয়ওয়াড়া শহরের কাছে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত। দেখো, অন্ধ্রপ্রদেশে অনেক নদী রয়েছে। হ্যাঁ, এক এক করে আমি তোমাদের বলছি, খুব তাড়াতাড়ি বলতেছি, কারণ অনেকগুলো নাম এখানে আমি একসাথে যুক্ত করে দিয়েছি। এরপর রয়েছে তোমাদের পূর্ণা নদী। দেখো, পূর্ণা নদী যে শহরের পাশে অবস্থিত সেটা হচ্ছে নাবসারি শহর। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। এরপর তুঙ্গাভদ্র নদী কোন শহরের কাছে অবস্থিত? কুর্নুল। তো দেখো বন্ধুরা, তোমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নদী প্লাস শহরের নাম, এই দুটা কিন্তু বেশি পরীক্ষায় দেয়, তোমাদের দিয়ে থাকে যে কোন শহরের পাশে কোন নদী অবস্থিত, বা কোন নদী কোন শহরের পাশে অবস্থিত, এইভাবে তোমাদের প্রশ্ন দিয়ে থাকে। তো তোমরা নদীর সাথে শহরের নামগুলো মুখস্থ করে রাখবে। এরপর দেখো, কৃষ্ণা নদী অমরাবতী, গোদাবরী নদী রাজমুন্ডি, গঙ্গা নদী কৌনজ, এগুলো দেখো, গঙ্গা নদী কৌনজ এটা কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তোমরা দেখে নিও, আমি সাইটে সমস্ত কিছু রাজ্যের নাম দিয়ে দিয়েছি। দেখো, এরপর তোমাদের আছে উত্তরপ্রদেশে কোন কোন নদী কোন কোন শহরের কাছে অবস্থিত, এটা আমি আলোচনা করে দিচ্ছি। তো বলে দিলাম, গঙ্গা নদী রয়েছে কৌনজ শহরের পাশে। তারপরে সরায়ু নদী রয়েছে অযোধ্যা, গঙ্গা নদী কানপুর। এরপর হচ্ছে জৌনপুর, গোমতী নদী, সোত নদী বদাউন, গঙ্গা নদী বারাণসী, যমুনা নদী মধুরা, গঙ্গা নদী আবার তোমাদের। তো দেখো, নদী তো এক জায়গায় থাকে না, অনেক জায়গায় বিস্তার করে, তোমরা জিনিসটা লক্ষ্য রাখবে। তো তোমরা একসাথে নামগুলোকে মনে রাখবে যে গঙ্গা নদীর পাশে কোন কোন শহর অবস্থিত। তো এরপর আছে গঙ্গা নদী মির্জাপুর শহর, এটাও হচ্ছে উত্তরপ্রদেশ। তারপরে আছে যমুনা নদী ইরাইয়া, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। আবার যমুনা নদী, এটা হচ্ছে ওটাওয়াহ, এটা হচ্ছে কি তোমাদের উত্তরপ্রদেশ। তারপরে আছে গঙ্গা নদী খারুকাবাদ, এটাও তোমাদের কিন্তু উত্তরপ্রদেশ। আবার তোমাদের দেখো, গঙ্গা নদীর সমস্ত কিছু আমি দিয়েছি কোন কোন শহরের পাশে অবস্থিত। কি আছে? ফতেহগড়, এটাও কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। এরপর রয়েছে তপ্তি নদী, এটা হচ্ছে গোরখপুর শহরের কাছে অবস্থিত, এটা কিন্তু তোমাদের উত্তরপ্রদেশ। এরপর আছে গোমতী নদী লখনৌ, এটাও কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে আবার তোমাদের গঙ্গা নদী, এটা রয়েছে কি কানপুর
ক্যান্টনমেন্ট, এটাও কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। এরপর আবার গঙ্গা নদী হচ্ছে শুক্লাগঞ্জ, তারপরে হচ্ছে তোমাদের চাকেরি, এই দুটো শহর, এই দুটোও কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট রয়েছে তোমাদের যমুনা নদী। দেখো যমুনা নদী কোন শহরের পাশে অবস্থিত? আগ্রা। এইটি তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যমুনা নদী কোন শহরের পাশে অবস্থিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আগ্রা নামটি বেশি দিয়ে থাকে, এটা কিন্তু কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। এরপর হচ্ছে যমুনা এবং সরস্বতীর মিলনস্থল কোথায়? এলাহাবাদ। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি বন্ধুরা তোমাদের জন্য, এটি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে হচ্ছে নর্মদা নদী, জব্বলপুর, এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে হচ্ছে চম্বল নদী কোথায় অবস্থিত? গারোয়ালিয়র, এটা হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তো দেখো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দিয়ে থাকি এবং তোমাদের এক্সাম প্রিপারেশনের বিভিন্ন ক্লাস আমি তোমাদের প্রোভাইড করে থাকি। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলুন বন্ধুরা, এরপর দেখে নিচ্ছি কোন নদী রয়েছে। দেখো এরপরে তোমাদের রয়েছে শিপ্রা নদী, উজ্জয়িনী শহরের কাছে অবস্থিত। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। তারপরে হচ্ছে পার্বতী নদী, অষ্টা, এটাও কিন্তু তোমাদের মধ্যপ্রদেশ। এরপর দেখো টোটাল তোমাদের উড়িষ্যা, এরপর যতগুলো 6টি নাম আছে সবকটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। মহানদী বঙ্কি, তারপরে আবার মহানদী কটক, ঋষিকুল্য নদী ব্রহ্মপুত্র, আবার ঋষিকুল্য নদী ছত্রপুর, এরপর আছে মহানদী সম্বলপুর, এরপর রয়েছে ব্রহ্মমণি নদী রাউরকেলা, এটাও কিন্তু তোমাদের উড়িষ্যা, আগেই বলে দিয়েছি। তারপরে আছে বান্স নদী দিশা শহরের নিকট অবস্থিত। এরপর আছে তাপি নদী সুরাট, এগুলো হচ্ছে তোমাদের কিন্তু গুজরাটে। তোমরা দেখে নিও, সাইটে কিন্তু রাজ্যের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু গুজরাটে অবস্থিত। এরপর আছে মাজাম নদী মোদাসা, মুচ্ছ নদী মারবি, নর্মদা নদী বারুচ, বিশ্বমিত্রা নদী ভাদোদারা, এগুলো কিন্তু সব তোমাদের গুজরাট রাজ্যে অবস্থিত। তো দেখো বন্ধুরা, তোমরা চাইলেও কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, তোমরা স্ক্রিনশট করে রাখবে এবং কোন শহরের সাথে কোন নদী সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। এরপর তোমাদের হচ্ছে বিশ্বমিত্র নদী ভাদোদরা, বলে দিলাম গুজরাট রাজ্যে অবস্থিত। তারপর হচ্ছে সবরমতী নদী আহমেদাবাদ, এটি খুব ইম্পর্টেন্ট, এই সবরমতী নদীটা, এটা তোমরা মনে রাখবে। এরপর তোমাদের আছে আজি নদী রাজকোট, সরস্বতী নদী পাটনা, এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হতমতী নদী, এটা হচ্ছে হিম্মতনগর, এটি কিন্তু গুজরাটে অবস্থিত। এরপর আছে উরঙ্গ নদী বালসাদ শহরের নিকট অবস্থিত। মুসি নদী হায়দ্রাবাদ শহরের নিকট অবস্থিত। তারপর রয়েছে মানার নদী করিমনগর শহরের নিকট অবস্থিত, এগুলো কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত। এরপর আছে গোদাবরী রামাগুন্ডম, গোদাবরী নদী নিজামাবাদ, এই নিজামাবাদ শহরটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। নিজামাবাদ শহরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। তো দেখো বন্ধুরা, তোমরা সেই শহরগুলোকেই মনে রাখবে যেগুলোর সাথে হিস্ট্রি রিলেটেড বিভিন্ন ঘটনা সম্পর্কিত। তোমাদেরকে বলে রাখছি, তোমরা সেই শহরগুলো কিন্তু বেশি করে মনে রাখবে যে কোন নদীর তীরে অবস্থিত। এরপর রয়েছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর শহরের নিকট অবস্থিত বৃষাভাবতী নদী, এটি হচ্ছে কর্ণাটকে। ঠিক আছে, তোমরা দেখে নিও, এগুলো কিন্তু সব কর্ণাটক। এরপর আছে নেত্রবতী গুরুপুরা নদী ম্যাঙ্গালোর, তুঙ্গা নদী শিমোগা। এরপর হচ্ছে তুঙ্গভদ্র নদী হসপেট শহরের নিকট অবস্থিত। ভদ্রা নদী ভদ্রাবতী শহরের নিকট অবস্থিত। কালী নদী কারওয়ার শহরের নিকট অবস্থিত। ঘটাপ্রভা নদী বালাকোট শহরের নিকট অবস্থিত। তারপর হচ্ছে সবরমতী নদী হোনাভার শহরের নিকট অবস্থিত। এগুলো কিন্তু সব তোমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট তোমাদের মহারাষ্ট্র, মহারাষ্ট্র কোন কোন নদী রয়েছে? দেখো গিরনা নদী মালেগাঁওন শহরের নিকট অবস্থিত। গোদাবরী নদী
গঙ্গাক্ষেত শহরের নিকট অবস্থিত। মুঠা নদী পুনে শহরের নিকট অবস্থিত। উল্লাস নদী কার্জাত শহরের নিকট অবস্থিত। আবার তোমাদের গোদাবরী নদী নাসিক শহরের নিকট অবস্থিত। এরপর আছে সাবিত্রী নদী মাহাত শহরের নিকট অবস্থিত। নন্দেদ শহর অবস্থিত গোদাবরী নদীর নিকট। এরপর আছে কৃষ্ণা নদী সঙ্গলি শহরের নিকট অবস্থিত। কৃষ্ণা কন্যা নদী কারত শহরের নিকট অবস্থিত। পঞ্চগঙ্গা নদী কোলাপুর শহরের নিকট অবস্থিত। গোদাবরী নদী গোলেগাঁও শহরের নিকট অবস্থিত। ভাইগাই নদী মাদুরাই শহরের নিকট অবস্থিত। এগুলো কিন্তু সব তামিলনাড়ু রাজ্য, তোমরা দেখে নিও। এরপর রয়েছে কাবেরী নদী তিরুচিরাপল্লী শহরের নিকট অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। এরপর চেন্নাই শহর অবস্থিত কুম ও আদআয়ার নদীর নিকট। তারপর রয়েছে নোয়াল নদী কোয়েম্বাটুর শহরের নিকট অবস্থিত। কাবেরী নদী এরোদে শহরের নিকট অবস্থিত। তামিরবারানী নদী তিরুনেভেলি শহরের নিকট অবস্থিত। বেগাবতী পালার নদী কাঞ্চিপুরম শহরের নিকট অবস্থিত। বেনারু বাদাবরু নদী থাঞ্জাভুর শহরের নিকট অবস্থিত। তো দেখো নামগুলো একটু কঠিন, কারণ এগুলো সব তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো তোমরা বুঝতেই পারছো তামিল ভাষা একটু কঠিন হবেই। নেক্সট বিহার। তো বিহার রাজ্যে কোন কোন নদী কোন কোন শহরের নিকট অবস্থিত এগুলো আমরা এক নজরে দেখে নিব। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে এখনো লাইক করোনি, আজকের এই ক্লাস যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলুন দেখে নিচ্ছি বিহার রাজ্যে কোন কোন শহর অবস্থিত কোন কোন নদীর নিকট। দেখো, তো গঙ্গা নদী জামালপুর শহরের নিকট অবস্থিত। কোশি নদী পূর্ণিয়া শহর। গঙ্গা নদী আবার তোমাদের দেখো, গঙ্গা নদী কিন্তু অনেকগুলো শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে, তোমরা এগুলো একটা নোট করে নেবে পারলে। হাজিপুর, পাটনা, ভগলপুর এগুলো কিন্তু সব কি গঙ্গা নদী। এরপর রয়েছে ফাল্গু বা নিরঞ্জনা নদী, এটা হচ্ছে গোয়া শহরের নিকট অবস্থিত, এটি বিহারে অবস্থিত। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদী ডিব্রুগড় আসাম, শুধু একটি আছে আসামে, এটা তোমরা দেখে নিবে। এরপর রয়েছে উত্তরাখণ্ড আলকানন্দা নদী বদ্রীনাথ। গঙ্গা নদী হরিদ্বার, নামটি সবাই শুনেছ, অনেকেই জানো। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত, তোমরা দেখে নিও উত্তরাখণ্ড রাজ্যে হরিদ্বার অবস্থিত। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র নদী গুয়াহাটি আসাম। তাওয়াই নদী জম্মু ও কাশ্মীর শহরে কাশ্মীর রাজ্যে অবস্থিত। এরপর হচ্ছে ঝিলাম নদী শ্রীনগর। যমুনা নদী নিউ দিল্লি। চম্বল নদী কোটা। সুতলেজ নদী ফিরোজপুর। তিস্তা নদী রংপো সিকিম। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ কতগুলো নদীর নাম এবং কোন শহরের নিকট অবস্থিত রয়েছে সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।